আসসালামু আলাইকুম বন্ধুরা, কিরম আছেন সবাই? ঈদের দিন সকাল ৩টা বাজার উইঠে হাইরে চুলাত নাস্তা উড়াই দিছি। কারণ আমগর বাড়িতে মসজিদ আর মসজিদের ফজর নামাজ যেগুলি মুসল্লি করে নাস্তা খাওয়ানি হয়। আর আমার শাশুড় প্রত্যেক ঈদে ঈদে মুসল্লি করে নাস্তা এক লগে নিয়ে খায়। আর এদিকে আমার শাশুড়ি বাইরে নিতেছে। আমার বিয়ে ১০ বছর পার হইতেছে আর আমি ১০ বছর মধ্যে দেখে আইতেছি এরকম ভাবে আমার শ্বশুর ঈদের দিন সকালে মুসল্লি করে নিয়ে নাস্তা করে। পরে আমরাও নাস্তা করি। নাস্তা করে নিয়ে আমার ছাগলের অনুযায়ী, কারণ দেখেন আমার ছাগলগুলি বৃষ্টির জন্য একবারে বাইরে বাই করা পাইতেছি না, ঘরতি রাখা হয়েছে। এখানকার কি করবো, কোনো তার উপায় নাই, তাই গরুর মধ্যে এইরকম ভাবে খাবার দিয়ে দিলাম। আর এটা আমগর কুরবানির গরু, একটু পরে তো কুরবানি করা হবো, তাই ভাবে খারাপ লাগতেছে। আর এর মধ্যে কিছু খাবার দিয়ে দিলাম। আর এরপরে আমার ছাগল ভেড়ারও খাবার দিয়ে দিলাম। আর এদিকে দেখেন আমগর বাড়িটা বানপানির মতন হয়ে গেছে গা, বৃষ্টি আর এগুলি মাক করে গাছ শুকাইতে দেওয়া হয়েছিল আর বৃষ্টি এই অবস্থা করছে। আর এইদিকে আমার হাজবেন্ড ঈদের নামাজে যাব বাইরেতেছে। আর আমার দেওর আয় পড়ছে এক লগে, ওরা দুই ভাই যাবো। আর আমি ওর চোখের মধ্যে সুরমা লাগাই দিছিলাম, আর সুরমা গুলো বাই করতেছে। তে আমার এই মানি ব্যাগ বাই করে 200 টাকা ঈদের সালামি দিতেছে। তা আমি কইলাম এই ঈদের 200 টাকা সালামি আমি তো নেবো না। তারপর আরো 10 টাকা দিল। দেওয়ার পরে তা আমি আরো চাইতাছি। তারপর আমার মানি ব্যাগটাই দিয়ে দে। আর দিয়ে হেরে বাই দিয়ে ওরা ঈদের নামাজে নাকি বাইরে পড়তেছে। আর এখন আমার হাজবেন্ড আমার শাশুড়িরও ঈদ সালামি দিয়ে দিল, দিয়ে গেল গা। দেখেন আমার এই ছোট মেয়েরা আমার মাজেলটা পাউডার দিয়ে কি করছে, মেকআপ পাউডার দিয়ে, এই লেকমি মেকআপ পাউডার। আমি ওরকম বিশেষ কোনো মেকআপ ইউজ করি না, আমি এই লেকমি মেকআপ পাউডারটা ইউজ করি। আর কি যা হয়েছে, সকাল থেকে ওইটা ঈদের কোনো জামা কাপড়ই পিন্দিতে চাইতেছে না, ও এই মেকআপ পাউডারটা নিয়ে খেলাইতেছে। আর ওর বাবা মারা যাওয়ার আগে আগে ওরে কাপড় পিন্ধাবার চেষ্টা করছে, পাই নাই। আর আমিও করতেছি, পাইতেছি না। আর এদিকে দেখেন ওর লিপস্টিক দিয়ে আমার ঘরের ওয়াল, আমার ড্রেসিং আয়না, এই কুলার কি দশা করছে, কি জানিও বেশ ওর এইরকম এই বারিন্দা সারিন্দা সব শেষ করে দিচ্ছে। ওই লিপস্টিক যা পায় আর কি, আইলিনার সাইলিনার এগুলা সব দিয়ে ওইরকম ভাব করে। আর দেখেন কত পরিমাণে বাইরে বৃষ্টি হইতেছে, ওরা তো এদিকে মাঠ নামাজ পড়বার গেছে। আর এই বৃষ্টির মধ্যেই ভিজে নামাজ আদায় করে। আর এখন আমরা পেঁয়াজ রসুনগুলো এদিকে কাইটে বাইছে নিতাছি, কারণ ওরা হওয়ার পরে তো আমগো রান্না বান্নার কাজ স্টার্ট হবো, তাই আগে থেকে রেডি করে রাখতাছি। এরপরে আমার চাচা শ্বশুর আহে, তাই আমরা বডিটা একটু ধার দিয়ে নেই। আর এর মধ্যে আমার হরিয়ে ওনারে নাস্তা দিল। আর এই তো আমি মিক্সারে কাইটে রাখা পেঁয়াজ রসুনগুলো ব্লেন্ড করে নিতাছি। আর এরপরে আমি ঈদের দিন সকালে আমার ননদ আইছে, চাচা শ্বশুরের মেয়ে ঘুরতে। তো ওরে কইলাম আমার একটু মেহেন্দি দিয়ে দাও, কারণ আমি রাইতে কোনো মেহেন্দি সেন্দি লাগাই নেই। আর এই তো আমার মেহেন্দি লাগাই দিছে। দেন কত সুন্দর করে ওর মেহেন্দি লাগাই দিয়ে, ডিজাইনটা খুবই ভালো লাগছে আমার তো, খুবই পছন্দ হয়েছে। এই তো দেখেন আমার মেহেন্দি কত সুন্দর হয়েছে উঠানোর পরে। এই আমার ছোট বোন আর আমার বাস্তি আইছে বেড়াবার। তো ওরা বাইরে সে যাবো গা। আর এরপর আমার হাজবেন্ড কইতেছে তুমিও যাও, যাই বেড়াই আহ। আমি বাইরে পড়ছি জামু করে, কারণ হঞ্জে নাকি গেছে গা, ঈদের কাম কাজ প্রায় সব শেষ। আর এখন আমার শাশুড়িরে কবার গেতাছি, কয়ে এদিকে বাইরে পড়লাম। বাইরে আমি আমার গহনা পাতি গুলে গাড়িতে নিয়ে নিছিলাম পিনবার নেগে। আর এখন আমি লাহে লাহে পিনতে নিতেছি সব গহনা পাতি। আর এই তো আমি চুড়ি পিনলাম, তো আমার এই গহনা পাতি পিনতা শেষ। আর এইটাই আমার ফাইনাল লুক। আর আমগরে বাড়িতে রাখে দিয়া ওরা আরো মেহমানের বাড়ি যাব, কারণ জানিনি তো ঈদের কুরবানি হওয়ার পরে মাংসগুলো বিতরণ করার লাগে, তাই ওরা বাইরে হইছে মেহমানের বাড়ি যাব আমগরে বাড়িতে রাখে দিয়ে। তা আমি কুরবানির ওরকম ধরনের কোনো ভিডিও বা ফটো শুটু নেই, কারণ আমার হিন্দু ভাই বোনরা যদি এই ভিডিও পায় তো ওগুলো কিছু খারাপ লাগবো। তাই আমি চাই না যে আমগর কুরবানি ঈদের জন্য কেউ কোনো ধর্মের ভাই বোনেরা খারাপ পাক বা কিছু কষ্ট পাক, তাই কষ্ট আমি দিতে চাই নাই, তার জন্য আমি নেই। আর এই তো আমগরে রাখে দিয়ে ওরা গেতাছে গা। সব ধর্মেরই সম্মান করা আমগর ইসলামের মধ্যে আছে, তাই আমি কোনো ধর্মের অসম্মান করি না, সব ধর্মই আমার জন্য সমান। আর এদিকে এখন আমার মা রান্না করে রান্না বাড়ি করতেছে। আর এই তো দেখেন ওরা দুই ভাই সব কাম কাজ সাইরে আমার নিবার নিগে আয় পড়ছে রাতের 11টা বাজে। তো এদিকে আমি ওরা খাওয়ার কথা কইতাছিলাম, আমার হাজবেন্ড কইতাছে যে না আমার পেট ভর্তি আর খাওয়ার কথা কইও না। তা আমার মা এদিকে হইনে সব টিফিনের মধ্যে উঠাই দিতেছে, কারণ জামাই আছে ঈদের মধ্যে যদি না খায় তাহলে কি শাশুড়ির মনের মধ্যে ভালো লাগে। আর এদিকে দেখেন আমার মা পিঠা বানাইছে, নাস্তা বানাইছে, পোলাও বানাইছে। আর এদিকে ওরা খাবো না করে খাসির মাংস রাঁধছে।
খাবো না করে সব টিফিনের মধ্যে ভরায় দিতেছে যে বাইত নিয়ে যাই দিও। আর এদিকে আমার দেওর কইতাছে যে খাওয়ার মতো কোনো সুবিধা নাই, তে দিয়ে দেন। তে নিয়ে বাইরে পড়লাম। তো আমার এই ঈদের ভিডিওটা আপনার কাছে কিরম লাগলো কমেন্টে জানাবেন। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।